নমস্কার বন্ধুরা, আগে কিছু ভিডিও দেখে নাও ইউরোপের ঘটনা। ওখানে হিট ওয়েভে অনেকজন মারা গেছে, মারা যাচ্ছেও, আর আমাদের এখানেও হিট ওয়েভ প্রচণ্ড বেড়ে গেছে, মোটামুটি 40 ডিগ্রির কাছাকাছি। তো ভিডিওগুলো দেখে তোমাদের সাথে কথাবার্তা আমি শুরু করছি। Можно искупаться, если кто-то хочет. Для разгона демонстраций, машинку. И люди все купаются, да? Давай! Давай! Abbastanza, c'è colato anche il semaforo.強い日差しの中でも子どもたちに外遊びを楽しんでもらおうと、今月11日、運動場に長さपानी की कंडीशन कुछ बहुत साफ नहीं है, बट मुझे लगता है लोगों को फ़र्क नहीं पड़ता। ইউরোপে তোমার তাপপ্রবাহ বাড়ছে, মানে বাড়ছে বলতে গিয়ে আমাদের যেখানে ইন্ডিয়াতে যেটা নর্মাল, সেটা ওখানে এখন ধরো সেই হিটটা পড়ছে, সেই টেম্পারেচারটা আছে ওখানে এখন 40, 41, 42 এইরকম, 38 কোনো কোনো জায়গায়। তো আমাদের এখানে নর্মাল কী বলো তো, 35 to 40 আমাদের এখানে নর্মাল। তার বেশি হয়ে গেলে আমাদের একটু কষ্ট হয়। আর ওদের ওখানে ওরা মানে এমন ওয়েদারে থেকে অভ্যাস, মানে 22 ডিগ্রি থেকে 28 ডিগ্রি টেম্পারেচারে ওরা থেকে অভ্যাস ওদের। তো সেখানে তোমার হঠাৎ বেড়ে গেছে 12 থেকে 15 ডিগ্রি, হঠাৎ বেড়ে গেছে। তো সেখানে তোমার অনেক মানুষের মৃত্যু হয়েছে, মোটামুটি অনেক বলতে কি মানে অনেকই, এটা মানে সংখ্যাটা খুবই বড়, 1300 লোকের মৃত্যু হয়েছে এই হিটের জন্য। ভাবতে পেরেছ মানে এই জিনিসটা কতটা ভয়ঙ্কর। আর আমাদের ইন্ডিয়াতে এখন হিট ভালোই পড়ছে, তাপ প্রবাহ ভালো পড়ছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলেও ভালো পড়ছে, মানে প্রত্যেকটা জেলাতেই ধরতে গেলে মোটামুটি ধরো 35 থেকে 40 ডিগ্রির মধ্যে আছেই। তো আমরা হয়তো আগে থেকে কন্টিনিউ থাকছি বলে আমাদের অভ্যাস হয়ে গেছে, কিন্তু ওদের তো অভ্যাস নেই। তাই ওখানে তোমার 1300 জনের মৃত্যু হয়েছে। আর মানে প্রশাসন দিনের বেলাতে তোমার মানে সব জায়গায় জল ছিটিয়ে বেড়াচ্ছে, মানুষের গায়ে জল দিচ্ছে, মানুষকে ঘরের মধ্যে থাকতে বলছে বেশিরভাগ। তারপর তোমার কিছু লোক দেখছি নদীতে গিয়ে স্নান করছে, এরকম ব্যাপার। আর একটা জিনিস তোমাদের বলে যায় যে ওরা আমাদেরকে জ্ঞান দিত, জানো কেমন জ্ঞান, যে আমাদের এখানে ক্লাইমেটের কিছু চেঞ্জ হলে, মানে তাপপ্রবাহ কিংবা ভূমিকম্প কিংবা তোমার স্নোফল কিংবা বন্যা কিংবা ঝড়, কিছু কিছু একটা হলে ওরা জ্ঞান দিত যে ইন্ডিয়া প্রিপেয়ার্ড না এর জন্য। আর ওদের ওখানে মাত্র 40 ডিগ্রি হিট হয়েছে, তাতে মানুষজন হয়তো বলতে নেই মারা যাচ্ছে। এটা প্রশাসনেরও দোষ না, এটা নেচার ফল্ট যেটাকে বলে, তাই না? তো ভগবান চেয়েছে তাই হচ্ছে। তো এরকম কোনো দেশকে বলাটাও ঠিক না, তারাও যেন আমাদের উপর অ্যালিগেশন না চাপায় যে ওরা প্রিপেয়ার্ড না। আমরা সক্ষম, সব দিক দিয়ে সক্ষম, ইন্ডিয়া সব দিক দিয়েই সক্ষম।
रुकसिन तरफ मत आइए, पूरा ये रास्ता बंद हो गया डायरेक्ट। यहाँ में पूरा देखिए तो पानी पूरा ब्लॉक हो गया, रास्ता बंद हो गया। हाँ हो गया ना, हो गया ओए पानी का वो देखिए। उधर दुख तो गोल हमने अरे दूधा तolong ke kamu gol guys tolong dirpak potong gol tolong dirpak আর একটা জিনিস তোমার আমাদেরও বলছি ইন্ডিয়াতে কী কী হচ্ছে। আসামে তোমার বন্যা হয়ে গেছে, যেমন বন্যা বলতে কি ওখানে ভারী বর্ষা হচ্ছে কদিন ধরেই, দিয়ে ল্যান্ডস্লাইড হচ্ছে, বন্যা হচ্ছে, হঠাৎ হড়ফাবান যেগুলোকে বলে না সেইগুলো হচ্ছে। তো তাতেও কিছু মানুষ আমাদের এখানেও মারা গেছে। তো আমি এখন বলবো সাধারণত আমাদের ওয়েস্ট বেঙ্গলে যারা থাকেন পাহাড়ি অঞ্চলে এখন ঘুরতে যাবেন না। কিছু কিছু ভিডিও আমি তোমাদের দিয়ে দিচ্ছি, দেখো, ঠিক আছে? সেই সব ভিডিওগুলো দেখলেও বুঝতে পারবে যে কেমন পরিস্থিতি। ব্রিজ ভেঙে যাচ্ছে, মানুষ ডুবে চলে যাচ্ছে, গাড়ি ভেসে চলে যাচ্ছে, এইসব। তো তোমরা একটু নিজেকে একটু কন্ট্রোল করো, ঘুরতে যাবে ঠিক আছে, কিন্তু কিছুদিন ওয়েট করে যাও, বর্ষাটা ওয়েট করে যাও। আর কি বলবো, যে পাহাড়ি অঞ্চলে যারা গেছো, চলে গেছো, কিংবা তোমাদের প্ল্যান হয়ে গেছে, তারা যেন খুব সতর্ক থেকো তোমরা, তাহলে হবে।